বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিং সিং বাংলাদেশ ছেড়ে যাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় জীবন নাশের শঙ্কায় ছিলেন তিনি। ঢাকা ত্যাগ করতে গিয়ে নাকি হাথুরুসিং সিংকে আতঙ্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে। জনরোষের মুখে পড়তে পারেন এমন ভয় নাকি জেগেছিল তার মনে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের সাবেক কোচ এমনটাই জানিয়েছেন। 2023 সালের জানুয়ারিতে নাজমুল হাসানের বিসিবি দ্বিতীয়বারের মতো চন্দ্রিকা হাথুরুসিং সিংকে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেয়, কিন্তু গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপন দেশ ত্যাগ করেন। সে সময় অনেকেই মনে করেছিলেন হাথুরুসিং সিংকেও খুব বেশি দিন দায়িত্বে রাখা হবে না। শেষ পর্যন্ত সে ধারণাই সত্যি হয়। গত বছরের অক্টোবরে হাথুরুর সঙ্গে চুক্তি বাতিল করে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি। তার সঙ্গে চুক্তি বাতিলের কারণ হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। বরখাস্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ ছাড়েন এই লঙ্কান কোচ। বাংলাদেশ থেকে বিদায়ের আগের ঘটনা বর্ণনা দিতে গিয়ে বর্তমানে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থানরত হাথুরুসিং সিং বলেছেন, আমার উদ্দেশ্যে বাংলাদেশের বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী শেষ কথাটি ছিল, আমার চলে যাওয়া উচিত। এই ব্যাপারে বোর্ডের কাউকে কিছু বলার দরকার নেই। তিনি আমাকে বলেছিলেন, আপনার কাছে কি বিমানের টিকিট আছে? এটা আমার কাছে একটা সতর্কীকরণ সংকেত মনে হলো। তখনই আমি একটু ভয় পেয়ে গেলাম। 56 বছর বয়সী কোচ আরো বলেন, সাধারণত বাংলাদেশে ভ্রমণের সময় আমি একজন গাড়ি চালক এবং একজন বন্দুকধারী পেতাম। সেদিন নিজামুদ্দিন চৌধুরী আমাকে বললেন, আপনার সঙ্গে কি আজ বন্দুকধারী এবং গাড়ি চালক আছে? আমি বললাম, না, আমার সঙ্গে শুধু গাড়ি চালক আছে। এরপর তিনি আমাকে বললেন, আপনি এখনই বাংলাদেশ ছেড়ে চলে যান, কারণ আপনি জনরোষের মুখে পড়তে পারেন এবং আপনার জীবন নাশের শঙ্কা আছে। এরপর হাথুরুসিং সিং আরো বলেন, এবার আমি আতঙ্কিত হয়ে পড়ি, কারণ আমাকে বাংলাদেশ থেকে বের হতে হবে। আমার এক বন্ধু আমাকে বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন। আমি একটি টুপি এবং হুডি পরেছিলাম। কোনো ধরনের সুরক্ষা ছিল না। সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যরাতের ফ্লাইটে আমি বাংলাদেশ ছেড়েছিলাম।